নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে আপনাদের থাম্বনেলে দেখতেই পাচ্ছেন টাইপিং টেস্টের উপরে। তো টাইপিং টেস্ট অনেকেই ভাবছে, মানে টাইপিং টেস্টের ব্যাপারে আমি কমপ্লিট এখানে ডিটেলসটা বলে দেবো। আর কোনো অন্য ভিডিওতে আমি বলিনি, ঠিক আছে? লাইভ সেশন আমি বলিনি, অন্য ভিডিওতে আমি বলিনি এইসব কথাগুলো। তো আজকে ভিডিওটার মধ্যেই বলবো আর কি। তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তারপর আপনাদের মতামত কমেন্টে জানাবেন, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করবেন, আশা করি আপনারা করেই দিয়েছেন। আচ্ছা, তো শুরু করা যাক। তো টাইপিং টেস্টে যদি আমি কথা বলি, ঠিক আছে? তো এলডিসি শুধু শুধু গ্রুপ সির যে এলডিসি পোস্টটা আছে, শুধু এলডিসির জন্যই টাইপিং টেস্টটা হবে, ঠিক আছে? অন্যান্য পোস্টের জন্য তো টাইপিং টেস্ট হবে না। এগ্রেসিভ চেঞ্জের কোনো দরকার নেই, ঠিক আছে? জুনিয়র পাম্প অপারেটর তার কোনো দরকার নেই, শুধু এলডিসিদেরই আপনাদের টাইপিং টেস্ট দিতে হবে, ঠিক আছে? এখন আমরা দেখা গেছে যে অনেকে আগে রিমার্স আমরা পেয়েছিলাম, যে স্পেকুলেশনস পেয়েছিলাম যে টাইপিং টেস্টটা কী হবে, আগে হবে, তারপরে জয়েনিং হবে, তারপর ট্রেনিং হবে, জয়েনিং হবে, টাইপিং টেস্ট হবে, অনেক কিছু ছিল, ঠিক আছে? কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে অফার লেটার সাবমিট করার পর, অফার লেটার যখন আমাদের ডিস্ট্রিবিউট করা হলো, তারপর আমরা সাবমিট করলাম, সাবমিট করার পরে আমাদের কি কল এসেছে যে আমাদের ডাইরেক্ট জয়েনিং করতে, ঠিক আছে? ডাইরেক্ট আমাদেরকে জয়েনিংয়ের জন্য বলা হয়েছিল, ঠিক আছে? অনেক ডিপার্টমেন্ট এখনও রয়ে গেছে জয়েনিংয়ের জন্য, বাট কিছু কিছু ডিপার্টমেন্ট জয়েনিং হয়ে গেছে। তো তাদের জন্য আমি বলছি যে জয়েনিং হয়ে গেছে। তো জয়েনিংয়ের পরে ট্রেনিং তো আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে না, ঠিক আছে? আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে না, যদি আপনারা এটা জানেন, ঠিক আছে? আলাদাভাবে ট্রেনিং দেওয়া হবে না। আর ট্রেনিংটা কীভাবে দেওয়া হবে? ট্রেনিংটা দেওয়া হবে ডিপার্টমেন্টের মধ্যেই, ঠিক আছে? ডিপার্টমেন্টের মধ্যেই, মানে ইন হোম ডিপার্টমেন্ট, ঠিক আছে? ইন হোম ডিপার্টমেন্ট বলতে গেলে মানে ডিপার্টমেন্টের ভিতরের মধ্যেই আপনাদেরকে ট্রেনিংগুলো দেওয়া হবে, ঠিক আছে? আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়তো যদি ভালো করে পড়ে থাকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে প্রবেশন পিরিয়ড লেখা আছে, ঠিক আছে? প্রবেশন পিরিয়ড মানে ট্রেনিং পিরিয়ড, ঠিক আছে? ট্রেনিং পিরিয়ড কাজও করতে থাকবেন আর ট্রেনিংও করবেন, ঠিক আছে? ডিপার্টমেন্টের মধ্যে এটার জন্য আলাদা কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না। মানে আমরা হয় না যে ইউপিএসসি সিভিল সার্ভিস বা ব্যাংকের এক্সামের মধ্যে, হ্যাঁ, এসএসসি এক্সাম, ব্যাংকের এক্সামের মধ্যে আমি ধরে নিই, ইউপিএসসি এক্সাম ধরে নিই, আর অন্য এক্সাম আছে যেগুলোর মধ্যে সিলেকশন পাওয়ার পর জয়েনিং হওয়ার আগে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়, ঠিক আছে? আপনাদের আলাদা একটা জায়গাতে গিয়ে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু এখানে এইসব জিনিসটা হচ্ছে না। কারণ যেহেতু এটা মানে গ্রুপ সি আর গ্রুপ ডি এর পোস্ট, টু বি স্পেসিফিক গ্রুপ সির পোস্ট এখানে আমরা কথা বলছি। তো এটা অনেক এত একটা মানে হাই লেভেলের নয়। তো তার জন্য কি হচ্ছে, মানে ট্রেনিং লেভেলটা মানে এতভাবে মানে আলাদাভাবে দেওয়া হচ্ছে না, ঠিক আছে? যদি আমি টেট ভাবতাম, টেটের ট্রেনিং, তখন আপনারা ভাবতে পারতেন যে আলাদা জায়গাতে হচ্ছে, কিন্তু এখানের মধ্যে আলাদা জায়গাতে হচ্ছে না, ইন ডিপার্টমেন্টই হবে, ডিপার্টমেন্টের ভিতরের মধ্যেই হবে, ঠিক আছে? ট্রেনিং, আর ট্রেনিং মানে সেপারেটলি ডিপার্টমেন্টের ভিতরে দেওয়া হবে না। মানে আপনাদেরকে ডেইলি যে আপনারা জয়েনিং করে নিয়েছেন, রাইট? জয়েনিং হয়ে গেছে, এখন জয়েনিং হওয়ার পর আপনারা ডেইলি যাচ্ছেন ডিপার্টমেন্টে, ঠিক আছে? কাজে অফিসে যাচ্ছেন। তো এখানেই আপনাদেরকে প্রভিশন পিরিয়ড 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর আছে। তো এরকম থেকে যাচ্ছে। আই থিঙ্ক এলডিসির জন্য শুধু 1 বছর আর 2 বছরই রয়ে গেছে বোধহয়, আই থিঙ্ক 1, 2 আর বা 3, এই 3টার থেকে একটা হবে, ঠিক আছে? একটা বা দুটো হবে। তো 2 বছর আমি ধরে নিই, অ্যাভারেজ 2 বছরের জন্যই আপনাদের প্রবেশন পিরিয়ড যদি হয়, তাহলে পুরো 2 ইয়ার্স আপনাদেরকে ট্রেনিং, আপনারা শিখতেও পারবেন, ট্রেনিংও দেওয়া হবে, আর আপনাদের অল্প অল্প কাজও করতে দেওয়া হবে ডিপার্টমেন্টের মধ্যে, ঠিক আছে? ডিপার্টমেন্টের মধ্যে অল্প অল্প কাজও করতে দেওয়া হবে। তো এই আছে, ঠিক আছে? 2 বছরের মধ্যে তো ট্রেনিং হয়ে গেল, সরি, ট্রেনিং হয়ে গেল ডিপার্টমেন্টের মধ্যে। এখন টাইপিং টেস্টের কথা বলছি। টাইপিংয়ের যদি হয় টাইপিং টেস্ট, কারণ টাইপিং টেস্ট যদি আমরা ক্লিয়ার না করি 6 মাসের ভিতরে, ঠিক আছে? তখন কী হবে, আমাদের যে রেগুলার পে স্কেলটা রয়ে গেছে এটা আসবে না, ঠিক আছে? আমরা যখন ফিক্সড পেতে আছি, ওই ফিক্সড পেতেই আমরা থেকে যাবো সারা জীবন, ঠিক আছে? কিন্তু এখানে আরেকটা ক্যাচ আছে, ঠিক আছে? ক্যাচটা কী আছে? কেসটা হলো যে সাপোজ আমাদেরকে দিয়েছে 2 ইয়ার্সের প্রবেশন পিরিয়ড, ঠিক আছে? 2 ইয়ার্স প্রবেশন পিরিয়ডের মধ্যেই আমাদেরকে ট্রেনিং দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, আর টাইপিং টেস্টও এই 2 বছরের ভিতরেই নেওয়া হয়ে যাবে। কথাটা বুঝতে পেরেছেন? আপনার যে প্রবেশন পিরিয়ড, কেউ কোনো অফার লেটারের প্রবেশন পিরিয়ড, এলডিসির কথা বলছি, এখানে 1 বছরও মেবি দেওয়া আছে বা 2 বছরও দেওয়া আছে, ঠিক আছে? তো কেউ 3 বছরও দেওয়া আছে। তো এখানের কথা আমি বলছি যে যত টাইমই আপনাদের প্রবেশন পিরিয়ডটা আছে, এই প্রবেশন পিরিয়ডের মধ্যেই আপনাদের ট্রেনিং, আপনাদের ছোটো ছোটো অল্প স্বল্প কাজ দেওয়া, বেশি কাজ দেওয়া হবে না, আপনাদেরকে বেশি লোড দেওয়া হবে না, কাজও কম দেওয়া হবে, ঠিক আছে? প্লাস আপনাদেরকে নেওয়া হবে টাইপিং টেস্ট, তখন এই 2 বছরের মধ্যেই নেওয়া হবে, ঠিক আছে? এখন কখন নেওয়া হবে এটা আপনার ডিপার্টমেন্টে একবার সবাই জয়েনিং হয়ে যাক, ঠিক আছে? জয়েনিং হওয়ার পরে যখন একটা হয়তো তারা দেখবে যে এটা একটা স্পেসিফাইড টাইম, যখন তারা ভাববে যে এটা একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইম, তখনই তারা টাইপিং টেস্টটা কন্ডাক্ট করতে চলেছে, ডিপার্টমেন্টের মধ্যেই হবে, ঠিক আছে? আর তখন আর আপনার যে অফার লেটার যে লেখা হয়েছিল যে 6 মাসের ভিতরে ক্লিয়ার করতে হবে, না হলে হবে না, ঠিক আছে? ওইটার জন্য আমি বলছি যে
সাপোজ আজকে টেস্টটা নেওয়া হলো, টাইপিং টেস্ট নেওয়া হলো, আর আপনারা টাইপিং টেস্টটা কোয়ালিফাই করতে পারেননি, 30 ওয়ার্ডস পার মিনিট আসেনি, ঠিক আছে? ইংলিশের মধ্যে 30 ওয়ার্ডস পার মিনিট আসেনি, আর বেঙ্গলির মধ্যে 25 ওয়ার্ডস পার মিনিট আসেনি, এই স্পিডটা নেই, ঠিক আছে? তখন কী হবে, আপনাদের যত সময় লেখা আছে, যে অফার লেটার লেখা আছে যে যত সময় আপনাদের ওই টাইপিং টেস্টটা ক্লিয়ার না করবেন, আপনারা ফিক্স পেতেই থেকে যাবেন। তো যত সময় মানে আপনাদের এই যে প্রবেশন পিরিয়ডটা আছে, যে 2 বছর বা 3 বছর, এই 3 বছর 2 বছরের মধ্যে আপনাদের ক্লিয়ার করতে হবে। যখনই আপনারা এই প্রবেশন পিরিয়ড পার হয়ে যাবেন, তখন আপনাদের অটোমেটিক রেগুলার স্কেল হয়েই যাবে, ঠিক আছে? তখন আপনাদের অটোমেটিক রেগুলার স্কেল হয়েই যাবে, তখন আর আপনাদের ইয়ে লাগবে না, ঠিক আছে? ক্লিয়ার যখন কারণ দেখুন, আপনারা যখন 2 বছর ট্রেনিং নিয়েই নেবেন, 2 বছর কাজ করবেন, অফিসের মধ্যে আপনাদের এনভায়রনমেন্টটা থাকবে, অটোমেটিক আপনাদের স্পিড বেড়েই যাবে, ঠিক আছে? তো অটোমেটিক 2 বছরের মধ্যে আপনাদের কোয়ালিফাই হয়েই যাবে। তো প্রবেশন পিরিয়ডটা যত সময়ের জন্য, আই থিঙ্ক ফিক্সড পেটাও এতটুক এর জন্যই, ঠিক আছে? যখন আপনাদের প্রবেশন পিরিয়ড শেষ, আপনাদের রেগুলার পে স্কেলে চলে যাবেন, তখনই হয়ে যাবে। আর অনেকই অফার লেটার আমি দেখেছি যে 5 বছর ফিক্সড পে বেসিস লেখা আছে, কিন্তু অনেক অফার লেটারই 5 বছর ফিক্সড পে বেসিস লেখা নেই, ঠিক আছে? তো আমরা বলতে পারবো না যে ফিক্সড পে 5 বছরের জন্য, কারণ আমাদের কাছে কোনো প্রুফ নেই। হয়তো আপনারা অন্য কান থেকে জেনেছেন যে 5 বছর ফিক্সড পে স্কেলে থাকবো, তো এটার আমি কোনো তথ্য আমি পাচ্ছি না, আমি দিতে পারবো না, ঠিক আছে? কারণ প্রবেশন পিরিয়ডের কথা আমি বলতে পারবো। প্রবেশন পিরিয়ড 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের জন্য দেওয়া আছে আমাদের গ্রুপ সির মধ্যে, ঠিক আছে? তো প্রবেশন পিরিয়ড শেষ হবে, আমার যতটুকু মনে হয় আনুমানিক প্রবেশন পিরিয়ড শেষ হবে, প্রবেশন পিরিয়ডের মধ্যে সব কিছু টাইপিং টেস্ট অনুযায়ী সব কিছু নেওয়া হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কোয়ালিফাই করে নেবেন। আর তারপরে 2 বছর পরে প্রবেশন পিরিয়ডটা যখন শেষ হবে, তখনই আপনাদের ফিক্সড পে থেকে আপনারা রেগুলারে চলে যাবেন। তো সেটাই হচ্ছে বন্ধুরা, পে ফিক্সড থেকে রেগুলারে চলে যাবেন, এটা আমার আনুমানিক, মানে আমি যেটা ভাবছি আর কি, এটা যে আমার বিশ্বাস যে এটাই হবে, ঠিক আছে? কারণ ফিক্সড পেতে আলাদাভাবে রাখার কোনো মানে হয় না, ঠিক আছে? আর আপনারা যদি ভাবছেন যে অন্যখানে ট্রেনিং দেওয়া হবে, এটাও হচ্ছে না, আপনাদের ডিপার্টমেন্টের মধ্যেই ট্রেনিং দেওয়া হবে, ডিপার্টমেন্টের ভিতরেই আপনাদের ট্রেনিং দেওয়া হবে। প্রবেশন পিরিয়ডে আপনাদের ট্রেনিং দেওয়া হবে, ট্রেনিংয়ে চলছে, এখানে আপনাদের টাইপিং টেস্টও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আপনাদের প্রবেশন পিরিয়ড শেষ, আপনাদেরকে ভারী ভরকম কাজ দেওয়া হবে, মানে একটু হেভি লোডের কাজ দেওয়া হবে। প্রবেশন পিরিয়ড কাজ চলাকালে আপনাদেরকে কাজ একটু লাইট দেওয়া হবে, ঠিক আছে? আপনাদেরকে বেশি একটা হেভি লোডের কাজ দেওয়া হবে না, তো আপনাদের হয়ে যাবে যে প্রবেশন পিরিয়ডটা আছে, ওই প্রবেশন পিরিয়ডের মাঝখানের ভিতরে হয়ে যাবে, ঠিক আছে? প্রবেশন পিরিয়ড যতদিন চলবে ওইটার মধ্যেই আপনাদের হয়ে যাবে। কিন্তু এখানে যে আছে যে আমরা যে কি বলতে পারি যে টাইপিং টেস্টটা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে? তো অনেক ডিপার্টমেন্টের মধ্যে এরকমও শোনা গেছে যে তারা বলছে যে টাইপিং টেস্ট হবে না, ঠিক আছে? টাইপিং টেস্ট হবে না। তো টাইপিং টেস্ট হবে না, না হওয়ার কারণটা আমি যদি আপনাকে ক্লিয়ারিফাই করি, ঠিক আছে? টাইপিং টেস্ট হবে না, কেন হবে না? তারা বলেছে যে টাইপিং টেস্ট হবে না মানে হবে টাইপিং টেস্ট, বাট একটু লেট হবে, ঠিক আছে? আর তারা যে বলছে টাইপিং টেস্ট হবে না, হয়তো কোনো ছোটো ছোটো ডিপার্টমেন্ট, সাপোজ যেখানে খুব কম ক্যান্ডিডেটসদেরকে অ্যালোকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? সাপোজ জিএ থেকে গেলো, ঠিক আছে? জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে 3 জন না 4 জন না 5 জনকে দেওয়া হয়েছে, ঠিক আছে? আরও অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে খুব কম ক্যান্ডিডেটসদেরকে অ্যালোকেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে হয়তো মেবি আপনাদেরকে ওই মানে টাইপিং টেস্টটা নাও নিতে পারে, কারণ তারা জানে প্রবেশন পিরিয়ড 2 বছর 3 বছরের মধ্যে তারা টাইপিং টেস্ট মানে ওই টাইপিং স্পিডটা এসেই যাবে, ঠিক আছে? তো হয়তো তারা ওই জন্য বলেছে, কিন্তু অন্য ডিপার্টমেন্টের মধ্যে টাইপিং টেস্ট হবে, ঠিক আছে? আমি এটা বলছি না যে যেখানে কম শুধু এখানেই হবে না, ঠিক আছে? যেহেতু শোনা গেছে যে টাইপিং টেস্ট হবে না সব ডিপার্টমেন্টে, তো ওই কারণে আমি বলছি যে ঠিক আছে? যদি হয় সব ডিপার্টমেন্টের জন্য হবে, আর যদি না হয় কিছু ডিপার্টমেন্টের জন্য হবে যেখানে বেশি ক্যান্ডিডেটসদেরকে অ্যালোকেট করা হয়েছে, ঠিক আছে বন্ধুরা? আর টাইপিং টেস্ট তো হবেই, এখন হোক কি পরে হোক এটা হবে, আর প্রবেশন পিরিয়ডের মধ্যেই আপনাদেরকে শেষ করে দেওয়া হবে টাইপিং টেস্টটা। হয়তো আপনারা বুঝে গেছেন, ঠিক আছে? তাহলে আপনারা ভাবতে পারি যে ফেব্রুয়ারি থেকে টাইপিং টেস্টটা শুরু হতে পারে, চান্সেস অনেকই আছে, কারণ অনেক ডিপার্টমেন্টেরই মানে জয়েনিং হয়নি, হয়তো জয়েনিং হতে ফেব্রুয়ারি হয়ে যাবে, ঠিক আছে? জয়েনিং হতে ফেব্রুয়ারি হয়ে যাবে, অনেক ডিপার্টমেন্টের জয়েনিং হয়নি, ফেব্রুয়ারি হয়ে যাবে, আর হয়তো ফেব্রুয়ারির পর থেকেই স্টার্ট হবে আপনাদের টাইপিং টেস্ট। আশা করি আপনারা বুঝতে পারছেন এই ভিডিওটা। তো হয়তো দেখুন ডাউট থেকে যায় এখন পর্যন্ত, তাহলে আপনারা কমেন্টস করবেন, আপনাদেরকে ডাউট ক্লিয়ার করে দেবো। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, লাইক নিশ্চয়ই করবেন, ঠিক আছে বন্ধুরা? আর শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো সবার কাছে পৌঁছে যায়, আর যাতে কোনো ডাউটস না থাকে, আর যাতে টেনসড না হয়, ঠিক আছে বন্ধুরা? তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, ধন্যবাদ।